বলছে ওই নাকি আমার রাগ ভাঙায়, ওই নাকি সব মজা, ওইটা বলছে। আমি কি মজা এসে গেছে, আমি কি কিছু বলেছি? বলো তোমরাই বলো। বিশেষ করে ওর ডান্স আমার ভালো লাগে, তো ভালো লাগছে, মানে নিমফুলেও খুব ভালো লাগতো, এখানেও খুব ভালো লাগছে। ভালো লাগতে বাধ্য, এখন বিয়ে করে ফেলেছি, ভালো লাগতেই হবে। এইরকম তাহলে বোধহয় ওর এটা মনে হয় যে আমাকে ভালো লাগে। মানুষ তো রাগছি কোথায়? আমি বলছি মানুষ যেটা নিজে ভালো রাগছে না, ও আমাকে উল্টে কাউন্টার করে রাগাতে চাইছে। না না, আমি কিছু বলেছি যে রাগাতে চাইছি? ওই বলে যাচ্ছে। কখনো দিন, কখনো রাত, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো গরম, কখনো শীত, কখনো ভালোবাসা, কখনো খুনসুটি, কখনো রাগারাগি, এই তো জীবন। ও আমার এই কবিত্ব ভাবে না, ও মানে ওর কি বল বক্তব্যের অভাব হয়ে গেছে। যেটা হয়েছে, ও যখন রেগে যায় তখন আমাকেই বেশি এসে মানাতে হয়। হ্যাঁ, মিথ্যে কথা। আগের দিন ওই অকারণে তুমি ঝামেলাটা করলে, আমি কত কেঁদে অকারণে মানালাম। সেই আগের দিন আমি আরো আগের এরকম 3-4টা এক্সাম্পল দিতে পারবো। হালকা ফুলকা রাড়াই করলে তাড়াতাড়ি চলেও আসতে পারি, ওকে মান হতেও পারি। বল, রাগ দুজনেই করি। রাগ না কমে গেছে, দুজনেরই কমে গেছে, কারণ হ্যাঁ দায়িত্ব। আমাদের মধ্যে রাগারাগিটা কিরকম জানো? একটু আগে কি হয়েছে শোনো, মানে এই একটা এক্সাম্পল দিলে লোকে বুঝবে। আমি ওর ফ্লোরে গেছি, ও তখন সিন করছে, তো আমি অনেকক্ষণ বসে আছি, কারণ ঠিক আছে আমি একবার যাই, আমি নিজের ফ্লোরে যাই, গিয়ে দেখি, বা একটু শুই, দুপুরবেলা একটু ফাঁকা আছে, তারপর তো আউটডোর বেরোবো, আবার একটু শুই বলে আমি এসেছি, অনেকক্ষণই এসেছি, এবারে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিংবা ওর কোনো ফোন নেই, কিছু নেই। আমি ভাবছি কী রে বাবা, চাটাও কিনে নেবেই গ্যাপে, তো এবার আমি ভাবছি কী রে বাবা এতক্ষণে কোনো ফোন করলো না। এবার আমার এটা বক্তব্য যে এতক্ষণ ধরে যদি আমি চলে এলাম তোর ফ্লোর থেকে, তোকে না বলে তুই তো বলতে পারতিস কোথায় গেছি, সিনে আছে কি না, একটা ফোন করলি না। এটা হচ্ছে মিস করার একটা রাগারাগি, আমি ওকে মিস করছি। আর উল্টো দিকে আমিও মিস করছি, আমি যখন দেখলাম ও নেই, জিজ্ঞেস করলাম ও কোথায় চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বললাম আমি? রবীন্দ্রনাথই বল। তোমার অবস্থা খুব খারাপ, তুমি রেস্ট নাও বাড়ি। রান্না বান্না তো খেয়েছি দুপুরবেলা, তারপরে এই আজকে একটা কিছু রান্না করিস। কি করব, কালকে সারাদিন ডে আউটডোর, পরশুদিন ঠিক আছে 1 ঘন্টা লাগবে, কিছু একটা করিস, আমি গিয়ে খাবো, যা ইচ্ছে তাই। হ্যাঁ মানে রান্না বান্না ও টাইম পেলে করে, ও কিছু রেসিপি ও দেখে রেখেছে যে বানিয়ে করবো, কারণ ও বেরিয়ে যাবে, একবার দেখা করবো। তো এইটা নিয়ে একটা ছোট্ট করে একটা হলো, তারপরে ছোট্ট করে মিটে গেল। খালি বলছে কি নাম জানো, কৌস্তব, অন্য বলছি, ও খালি বলছে কৌস্তবকে জিজ্ঞেস কর। আরে কেন, বাইরের মানুষ কেন জিজ্ঞেস করবো? ততটাই যেভাবে আমাকে রেখেছিল আগলে সেভাবেই রাখ, তাই তো? সেভাবেই রাখবে, তুমি বলবে। আগলে রাখি না রাখলে রাখবে বলছো না, যেভাবে রাখতে সেভাবেই রাখবে, রাখা তো বটেই, আগেও রেখেছো এখন রাখছো, সেভাবে ফিউচারে রাখবে তো। দেখে নিও সেটা, আমি মুখে বলি না, একসাথে বলতে যাচ্ছিলাম। প্যাম্পার্ড হতে ভালোবাসে ও, ভীষণ আদুরে আর কি, কারণ ও বাড়িতে ওই পরিবেশেই বড় হয়েছে। আর আমি জানি, আমি বুঝি যে ও একটুখানি আদর ভালোবাসার কাঙাল, তো সেটা হ্যাঁ, তো ওর ওপর মানে ও যদি কারোর উপর রেগেও থাকে, তাকে যদি ভালোবেসে আদর করে ভালোভাবে বোঝানো হয়, ও বুঝে যায়, ও মেনে যায়। ওর মধ্যে ওই মানে কি বলবো, মানে প্রতিশোধ পরায়ণ মনোভাবনা নেই ওর মধ্যে, বা ও পুষে রাখে না খুব বেশি। পুষে তখনই রাখে যখন যার সাথে ওর কোনো লেনদেন থাকে না। হ্যাঁ মানে এটা খুব ভালো হয়েছে যে এক স্টুডিওতে হয়েছে, সেই কারণে যখনই একটু গ্যাপ পাওয়া যায় ও চলে আসে আমার কাছে। আমি যদিও খুব কম গেছি, কারণ মানে ও কখন সিনে আছে না আছে বুঝতে পারি না, আমি ফোন করতে থাকি, ও ঠিক চলে আসে, এসে লাঞ্চ ব্রেকে একসাথে আমরা লাঞ্চ করি, তারপর একটু মানে দুজনেরই গ্যাপ থাকলে তখন একটু গল্প করা, আড্ডা মারা, এটা হয়। তো এলাম যে রুবেলদা সুপারস্টারকে সাহায্য করছিল, মানে সেটা আমি সাহায্য করছিল, একটু স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছিল, না করে দিচ্ছিল, না বুঝে ও যথেষ্ট বুঝদার, যথেষ্ট ভালো করে সাহায্য করছিল, পড়ে দিচ্ছিলাম। এটাতে বলবো হ্যাঁ না বুঝিয়ে দিচ্ছিলাম না, আমি জাস্ট পড়ে দিচ্ছিলাম, চোখটা বন্ধ করেছিলাম, সিনটা পড়ে দিচ্ছিলাম। মানে সত্যি করে মানে
যতটা হেল্প করা যায় এরকম বউ পাবে বলো, একটু বলো। আমি তো, তোমরা প্রশ্নটা করছোই বা কেন, আমিও এরকম বউ খুঁজতেও যাইনি আর কাউকে দাবিও করিনি যে এরকম বউ পাওয়া যায় কিনা, মার্কেটে খুঁজে দেখি, প্রশ্নই ওঠে না। কি হয়, পড়ে দিলে ও যেভাবে পড়ে সেটা মাথায় বসে যায় আর কি, তো তার জন্যে তখন আলাদা করে বারবার করে পড়তে হয় না। আমার এমনি তো খুব টায়ার্ড লাগছে, এই টাইমটা একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি শুয়েছিলাম, আমি বললাম তুই একটু সিনটা পড়ে দে, পড়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা তো দর্শক বলবে, এটা দর্শক জানে। তো যেটা বলছিলাম যে এই যে স্টুডিওটা একসাথে আমাদের একটু বোধহয় দেখা করতে পারো, ওই দেখা সাক্ষাৎটা হয় বলে বলো, যেটা একদমই সময় পাও না। রুবেলদার নতুন শো, তোমার প্রচুর চাপ চলছে, মানে দুজনেরই সেম চাপ, এই গ্যাপটা বোধহয় একটু কথা বলা বা আলোচনা করার মতো একটা সময়। হ্যাঁ, মানে এটা খুব ভালো হয়েছে যে এক স্টুডিওতে হয়েছে, সেই কারণে যখনই একটু গ্যাপ পাওয়া যায় ও চলে আসে আমার কাছে। আমি যদিও খুব কম গেছি, কারণ মানে ও কখন সিনে আছে না আছে বুঝতে পারি না, আমি ফোন করতে থাকি, ও ঠিক চলে আসে, এসে লাঞ্চ ব্রেকে একসাথে আমরা লাঞ্চ করি, তারপর একটু মানে দুজনেরই গ্যাপ থাকলে তখন একটু গল্প করা, আড্ডা মারা, এটা হয়। তো এটা হালকা ফুলকা রাড়াই করলে তাড়াতাড়ি চলেও আসতে পারি, ওকে মান হতেও পারি। বল, রাগটা কে বেশি করে? রাগ দুজনেই করি, রাগ না কমে গেছে, দুজনেরই কমে গেছে, কারণ দায়িত্বটা বেড়ে গেছে। হ্যাঁ, দায়িত্ব আমাদের মধ্যে রাগারাগিটা কিরকম জানো, একটু আগে কি হয়েছে শোনো, মানে এই একটা এক্সাম্পল দিলে লোকে বুঝবে। আমি ওর ফ্লোরে গেছি, ও তখন সিন করছে, তো আমি অনেকক্ষণ বসে আছি, কারণ ঠিক আছে আমি একবার যাই, আমি নিজের ফ্লোরে যাই, গিয়ে দেখি, বা একটু শুই, দুপুরবেলা একটু ফাঁকা আছে, তারপর তো আউটডোর বেরোবো, আবার একটু শুই বলে আমি এসেছি, অনেকক্ষণই এসেছি, এবারে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, কিংবা ওর কোনো ফোন নেই, কিছু নেই। আমি ভাবছি কী রে বাবা, চাটাও কিনে নেবেই গ্যাপে, তো এবার আমি ভাবছি কী রে বাবা এতক্ষণে কোনো ফোন করলো না। এবার আমার এটা বক্তব্য যে এতক্ষণ ধরে যদি আমি চলে এলাম তোর ফ্লোর থেকে, তোকে না বলে তুই তো বলতে পারতিস কোথায় গেছি, সিনে আছে কি না, একটা ফোন করলি না। এটা হচ্ছে মিস করার একটা রাগারাগি, আমি ওকে মিস করছি। আর উল্টো দিকে আমিও মিস করছি, আমি যখন দেখলাম ও নেই, জিজ্ঞেস করলাম ও কোথায় চলে গেছে, যে হ্যাঁ চলে গেছে, শটটা দিলাম, দিয়ে বাইরে বেরিয়ে ওদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা সে তার, বলছে ও শটে আছে বলেনি, এইটা নিয়ে আমাদের মধ্যে চলছে, শট শুরু হবে, কিন্তু আমি শুনেছি যে শটে আছে। যাই হোক, আমি যেহেতু শুনেছি, আমি যখন বুঝলাম যে শটে আছে ও, বললাম ঠিক আছে শটটা হয়ে যাক, এটার পরে ওর প্যাক আপ, তারপরে গিয়ে দেখা করব, কারণ ও বেরিয়ে যাবে, একবার দেখা করব। তো এইটা নিয়ে একটা ছোট্ট করে একটা হলো, তারপরে ছোট্ট করে মিটে গেল। খালি বলছে ও কি নাম জানো, কৌস্তব, অন্য বলছি, ও খালি বলছে কৌস্তবকে জিজ্ঞেস কর। আরে কেন, বাইরের মানুষ কেন জিজ্ঞেস করবো? আচ্ছা, ছোটখাটো ব্যাপারে সেটা এখনো অভিমানী, মানে বিয়ের পরে একটা ছোটখাটো বিষয়ে দেখা একটু শর্টে। বিয়ের পর তো কি হয়েছে, প্রেমটা আজীবন থেকে যাবে, বিয়ের আগে যেমন ছিল বিয়ের পরেও তেমন থাকবে। আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, আগের দিন তুমিই বলছিলে আমাকে যে বিয়ের পরও যে ভালোবাসা কমে যাওয়ার বিষয়টা বাঁচিয়ে রাখার চেষ্টা চলে, মানে আরো বেড়ে যায়। আমি এটাই বলেছিলাম যে বিয়ের পর লোকে বলে ভালোবাসা কমে যায়, কিন্তু আমাদের টাচউড এখনো কমেনি, আর আমি জানি সারা জীবনেও কমবে না, কারণ ও ততটাই যেভাবে আমাকে রেখেছিল আগলে সেভাবেই রাখ, তাই তো সেভাবেই রাখবে। তুমিই বলবে আগলে রাখি না রাখলে রাখবে বলছো না, যেভাবে রাখতে সেভাবেই রাখবে, রাখা তো বটেই, আগেও রেখেছো এখন রাখছো, সেভাবে ফিউচারে রাখবে তো, দেখে নিও সেটা। আমি মুখে বলি না, বিশ্বাসী, একসাথে বলতে যাচ্ছিলাম, ও আমার কর্মে বিশ্বাসী, বলাই না, মাই অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান মাই ওয়ার্ডস। আচ্ছা, আজকে যে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে, ওকে ছেড়ে তো চলে যাবে, কি বাড়িতে কি রান্না বান্না কোনো কিছু না? রান্না বান্না তো খেয়েছি দুপুরবেলা, তারপরে এই আজকে একটা কিছু রান্না করিস। কি করব, কালকে সারাদিন ডে আউটডোর, পরশুদিন ঠিক আছে 1 ঘন্টা লাগবে, কিছু একটা করিস, আমি গিয়ে খাবো, যা ইচ্ছে তাই। হ্যাঁ, মানে রান্না বান্না ও টাইম পেলে করে, ও কিছু রেসিপি ও দেখে রেখেছে যে বানিয়ে খাওয়াবে বলে। দায়িত্ব সেরকম কিছু না, ওরও খুব হেকটিক যাচ্ছে, ওর এই আগামী দুটো রাত ওকে আবার শুট করতে হবে। না, আমার 12 তারিখ অবধি টানা শুটিং হবে, রোববারও ছুটি নেই, ওর বোধহয় পরের রোববার ছুটি থাকবে বোধহয়। না, থাকবে না, ব্যাংকিং নেই, তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো টাইম পেলে, মানে আমাদের জোরাজুরির কোনো ব্যাপার নেই, টাইম পেলে করবে, কোনো অসুবিধা নেই।
কারণ ফোর্স করবো না, আমাদের দুজনেরই ভীষণ এমনও হচ্ছে যে শুধু রাতে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ছি, সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি, তার মাঝখানে বাড়িতে একটু সময় কাটাতে পারছি না, একটু দুজনে বসে কোনো আড্ডা মারতে পারছি না, কথা বলার সময় এত টায়ার্ড হয়ে যাচ্ছি যে পড়ছি আর ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, এই যে রান্না করতে বললে, এটা একটা আবদারের মতো যে বাইরে গিয়ে রান্না করে রাখিস, তো এমন কোনো রান্না যেটা সেটাকে খুব ভালো বানায় এবং তোমার খুব ফেভারিট? ও মানে খুব ভালো বানায় বলে ও যে কটা রান্না খেয়েছে খুব কমই খেয়েছি, কারণ ও সময় পায় না, যে কটা রান্না করেছে মন দিয়ে করেছে, ভালোভাবে করেছে আর খেয়ে মজা পেয়েছি। একদিন একটা রান্না আমি ওর ব্যাপারে বলবো, মোমো ট্রাই করেছিল, মোমোটা যদিও একটু ভেটকে ভুটকে গেছিল, ল্যাকপ্যাক করছিল, কিন্তু ট্রাই করেছিল ভালো, কারণ ফার্স্ট টাইম আর টেস্ট ভালো ছিল, বাট ওই মোমোর ওপরের যে লেয়ারটা ওটা একটুখানি ও যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছে, বাট ট্রাই করে, আমার মনে হয় ও চেষ্টা করলে ভালো করবে, কিন্তু আমি পোটেনশিয়াল আছে। চিকেন করলাম যে আগের দিন, হ্যাঁ চিকেন তো খেয়েইছি, পাস্তা খেয়েছি ওর হাতের, তারপর চাউমিন করেছিল একদিন, চাউমিন খেয়েছি, ডিম ঝুড়ি করেছিল একদিন অন্যভাবে, সেটা হ্যাঁ ছেলে মানুষ কারণ আমিও একটু ছেলে মানুষ, আর ওর যে ব্যাপারটা, ও না ভীষণ মানে প্যাম্পার্ড হতে ভালোবাসে, ও ভীষণ আদুরে আর কি, কারণ ও বাড়িতে ওই পরিবেশেই বড় হয়েছে, আর আমি জানি, আমি বুঝি যে ও একটুখানি আদর ভালোবাসার কাঙাল, তো সে আমার ওইটুকু হলে আর কিছু চাই না। হ্যাঁ, তো ওর ওপর মানে ও যদি কারোর উপর রেগেও থাকে, তাকে যদি ভালোবেসে আদর করে ভালোভাবে বোঝানো হয়, ও বুঝে যায়, ও মেনে যায়, ওর মধ্যে ওই মানে কি বলবো, মানে প্রতিশোধ পরায়ণ মনোভাবনা নেই ওর মধ্যে, বা ও পুষে রাখে না খুব বেশি, পুষে তখনই রাখে যখন যার সাথে ওর কোনো লেনদেন থাকে না, তখন যে ওর হোমেও লাগবে না, যজ্ঞেও লাগবে না, তার উপর ও কোনোদিনই তার দিকে তাকাবে না, কিন্তু নিজের মানুষদের প্রতিও অত রেগে থাকতে পারে না, কিন্তু ইদানিং যেটা হয়েছে, ও যখন রেগে যায় তখন আমাকেই বেশি এসে মানাতে হয়। ইদানিং? হ্যাঁ মিথ্যে কথা, আগের দিন ওই অকারণে তুমি ঝামেলাটা করলে, আমি কত কেঁদে অকারণে মানালাম, সেই আগের দিন আমি আরো আগের এরকম 3-4টে এক্সাম্পল দিতে পারবো। না একদমই না, বাজে একটা কথা জিজ্ঞেস করো, যে সেটা বলেছিল তোমাদের যে হানিমুনে যাওয়া হচ্ছিল শুটিং এর চাপ, কিন্তু এই যে পরিভ্রমণটা চলে এই বাড়ি ওই বাড়ি, এখনো কি সেটাই চলছে? হ্যাঁ বারাসাতে দমদম চলছে, বারাসাত যাওয়ার টাইম পাচ্ছি না, এই 2 সপ্তাহ ধরে কোনো টাইম পাচ্ছি না। 2 সপ্তাহ আগে গেছিলাম, আগামী 1 সপ্তাহ যেতে পারবো না, কারণ 6 তারিখে আমাদের কাজ হবে। মা গেছিল 2 মাসের জন্য হলিডে ট্রিপে, মা জাস্ট ফিরেছে, তার মধ্যে আমরা 2 দিন বারাসাত গেছি, 3 দিন বারাসাতে গেছি, এবার রোববার একটা আমাদের রেজিস্ট্রি ডেট ছিল, সেদিন আমরা গেছিলাম। হ্যাঁ টাইমই পাচ্ছি না, দেখি এই সানডে টাইম পেলে আবার যাবো। মানে 2 মাসে তো মানে আমরা কাকিমা মানে মা গেছিল একটা মাসের লাস্টের দিকে থেকে, 2 মাসের জন্য না, 1 মাসের জন্য মা বাইরে গেছিল। না 2 মাস, প্রায় 2 মাস কি করে বলো, ফেব্রুয়ারি 18 তারিখে গেছে, মার্চের 18 হয়ে গেছে, এই জাস্ট ফিরল কিছুদিন আগে, 1.5 মাস মতো। হ্যাঁ ঘুরতে যাওয়ার প্ল্যান তো কোথাও নেই আমাদের, না ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, না আমরা ওই মোবাইলে একটুখানি সমুদ্র দেখি, পাহাড় দেখি, হ্যাঁ ওটা এরকম ভাবে মোবাইলে রেখে দিই আর ফিল করি যে আমরা ওখানে ঘুরতে গেছি। খুব ভালোভাবে কাটাও, সবটাই হচ্ছে দর্শককে বিনোদন দেওয়ার জন্য, দর্শকদের। তোমার হিরোকে মানে তুই আমার হিরোতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, সুপারস্টারকে বলো, খুব ভালো লাগছে আমার সবসময়, ওর মানে প্রেজেন্স, ওর অ্যাক্টিং, বিশেষ করে ওর ডান্স আমার ভালো লাগে, তো ভালো লাগছে, মানে নিমফুলেও খুব ভালো লাগতো, এখানেও খুব ভালো লাগছে। ভালো লাগতে বাধ্য, এখন বিয়ে করে ফেলেছি, ভালো লাগতেই হবে। এইরকম তাহলে বোধহয় ওর এটা মনে হয় যে আমাকে ভালো লাগে, মানুষ তো রাগছি কোথায়, আমি বলছি মানুষ যেটা নিজে ও রাগছে না, ও আমাকে উল্টে কাউন্টার করে রাগাতে চাইছে। না আমি কিছু বলেছি যে রাগাতে চাইছি, ওই বলছে ওই নাকি আমার রাগ ভাঙায়, ওই নাকি সব মজা, ওইটা বলছে, আমি কি মজা এসে গেছে, আমি কি কিছু বলেছি? বলো তোমরাই বলো, আমি কিছু বলছি না, দেখো ওই বলে যাচ্ছে, কখনো দিন কখনো রাত, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো গরম কখনো শীত,
কখনো ভালোবাসা, কখনো খুনসুটি, কখনো রাগারাগি, এই তো জীবন। যদি কিচ্ছু বলেছে না, ক্যামেরাটা অফ হোক। ও আমার এই কবিত্ব ভাবে না, ও মানে ওর কি বল বক্তব্যের অভাব হয়ে গেছে। বাবা যাক শেষ করবো। বল না, বল একটু কিছু বল, বল না প্লিজ বল, বল। না না অ্যাকচুয়ালি রেস্ট পাইনি তো 2-3 দিন ধরে, তো ওর ডিজে একটুখানি ইমব্যালেন্স হয়ে গেছে। কবি হয়ে গেছে সেটা দিয়ে। হ্যাঁ উনি বল কিছু। কবি বল, কিছু বলো আগে একটু শুনি। খুব ভালো, এবার ইয়ে লিখবে, কবিতা লিখবে, বই বার করবে। রুবেল দাসের বই বেরোবে কদিন পর। কি জানো তুই? রবীন্দ্রনাথ ঠাকুর। রুবেলদ্রনাথ ঠাকুর, কি বললাম আমি? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথই বল। তোমার অবস্থা খুব খারাপ, তুমি রেস্ট নাও বাড়ি গিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা যাও শেষ করবো, দর্শকদের কি বলবে বলো। ও বলো, খুব ভালো বলে। না না তুমি বলো, তুমি বলো। না না তুমি বলো না তুমি। দর্শকদের এটাই বলবো যে থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক জায়গায় ফিডব্যাক পাই, থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি, অনেক জায়গায় আমরা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা ফিডব্যাক পাই যে তারা আমাদের জুটিকে ভীষণ ভালোবাসে, তারা আমাদের একসাথে দেখতে চায়। আর আমি জানি যে আমাদের ভালোবাসা দেয়, আশীর্বাদ করে, এইভাবে আমাদেরকে আশীর্বাদ করতে থাকবেন, ভালোবাসবেন। অ্যান্ড আগামী দিনে আমরা এইভাবেই আপনাদের বিনোদন দিতে থাকবো। মুখটা দেখলে না, হেসে যাচ্ছে এই কারণে। থ্যাংক ইউ। আমি একটু